আসসালামু আলাইকুম প্রিয় সকল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা ফুল ভিডিও নিয়ে আসলাম আমার সবজি বাগানের। তো কুয়েতে আমি যে বাসায় সবজি চাষ করেছি, তো আজকে আপনাদের এই ফুল ভিডিওটা দেখাবো। আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আজকে আমি সবজিগুলা ছিঁড়বো। সবজি বলতে কি তেমন কোনো কিছু না, শুধুমাত্র মরিচ আছে, ক্যাপসিকাম আছে, আপনার টমেটো আছে। তো এখন আমি এই টমেটোগুলা মরিচগুলা তুলবো গাছ থেকে। তো সেজন্য আজকে আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি যে কেমন হলো আমার এই সবজিগুলা। আসলে আমরা কিন্তু বাড়িতেও এভাবেই সবজি চাষ করতে পারি। যার যার প্রত্যেকের বাড়িতে যদি এভাবে আমরা চাষ করি, তাহলে কিন্তু মোটামুটি কিছুটা হলেও কেনা লাগবে না। ধরেন আপনার বাড়িতে কিন্তু আপনি এরকম টমেটো চাষ করতে পারেন, মরিচের চাষ করতে পারেন, বেগুনের চাষ করতে পারেন। তো আজকে আর কি আমি এখানে এই টমেটোগুলো তুলবো। আর আমার এই টমেটোর সাইজগুলো কিন্তু ছোটো ছোটো। আপনারা মনে করবেন না যে টমেটো মনে হয় এরকম মনে হয় ভালো হয় নাই দেখে। আসলে এটার জাতগুলো এরকম ছোটো ছোটো আর প্রচুর ধরে, বুঝছেন? আপনার এত টমেটো ধরে তা বলার মতো না। আর দেখেন কি সুন্দর লাল টকটকা হয়ে গেছে পেকে। এখানে কিন্তু দুইটা গাছ আছে বড় বড়, এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা গাছ উপরে। খুব একটা কিন্তু বড় হয় নাই গাছ, কিন্তু গাছ ভরায় কিন্তু টমেটো আছে। তারপর আবার এখানে নিচে ছোট ছোট 2-4টা গাছ আছে, ছোট ছোট টবে 4টা গাছ লাগাইছি, ওইখানেও আছে। ওই গাছগুলোতেও কিন্তু প্রচুর টমেটো ধরছে, মানে ফুল গাছ ভরায় টমেটো। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এরকম ভিডিও কি আপনারা পেতে চান কিনা, বা এরকম ভিডিও যদি দেখতে চান। আর যদি বলেন যে না এরকম ভিডিও ভালো লাগে না, তাহলে শুধুমাত্র আপনাদের অন্য ধরনের ভিডিও দেব। যেমন আপনার কুয়েতে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি, যখন গাড়ি নিয়ে বাইরে যাই, সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আসলে আমি মানে আপনার এই প্রতিদিন নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করি, আমি এই ধরনের ভিডিওগুলো দিই। এই ছিল আজকের টমেটো, এখান থেকে ছিললাম। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর টমেটো হয়েছে আমার এখানে গাছে। দেখছেন কত ছোট ছোট টমেটোগুলো, আর অনেক লাল টকটক হয়ে গেছে পেকে। তো এখন আমি মরিচগুলো ছিঁড়বো, দেখি কতগুলো মরিচ হয়েছে এই গাছে। এখান থেকে আমি ক্যাপসিকাম ছিঁড়বো। ঝাল মরিচ আছে আমাদের বাংলাদেশে, ঝাল মরিচ। মরিচগুলো দেখলে বোধহয় আপনার মনে হইব যে এ কী অসম্ভব এক ধরনের মরিচ ধরছে। আমরা কিন্তু ইচ্ছা করলে বাড়িতে এই ধরনের মরিচের চাষ করতে পারি, তাহলে কিন্তু আর এত দাম দিয়ে মরিচ কেনা খাইতে হবে না আমাদের। আর আপনারা কোন জেলায় থেকে কে কে দেখছেন, বা বাংলাদেশ থেকে, দেশের বাইরে থেকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আপনাদের মাঝে যেন এরকমভাবে ভিডিওগুলো দিতে পারি। দেখেন কত সুন্দর ঝালমরিচ, এগুলা কিন্তু আমাদের দেশি ঝালমরিচ। আমাদের দেশ থেকে যে আপনার শুকনা মরিচ নিয়ে আসছিলাম সফরে আসার সময়, তখন ওই শুকনা মরিচের দানাগুলো আমি রেখে দিয়েছিলাম। ওই দানাগুলোর থেকে আমি মরিচের চারা দিছি, একদম সেই ঝাল হয়েছে। তো অনেকেই বলে না যে শুকনা মরিচের চারা দিলে বোধহয় হয়তো বা মরিচ ঝাল হয় না। আসলে এটা ভুল কথা। মরিচ ঝাল হলে এমনিতেই হবে, প্রচুর ঝাল হয় এই মরিচগুলো, প্রচুর ঝাল। আমরা যেখানে বাজার থেকে যে কিনে না মরিচগুলো খাইতাম, ওইগুলো তেমন ঝাল হইতো না, কিন্তু এই মরিচগুলো প্রচুর ঝাল হয়। আপনাদের শেষ পর্যন্ত দেখাবো। শুধুমাত্র এখানেই না, আমার কিন্তু এই বাসার বাহিরে পিছন সাইডে কিছু জায়গা আছে, অল্প একটু জায়গা আছে, ওখানে ফ্রেশ মাটি, ওখানে কোনো আপনার সিমেন্ট নাই, কোনো কিছু নাই। তো ওখানে কিছু টমেটো রোপণ করা হয়েছে, টমেটো আর ক্যাপসিকাম গাছগুলো আপনাদের দেখাবো পেছনে নিয়ে। দেখেছেন আমার হাতে, দেখেন ক্যাপসিকাম ছিঁড়ছি। ক্যাপসিকামের সাইজগুলো কিন্তু খুব একটা বড় হয় নাই, কারণ এগুলা আপনার জাতগুলা কীরকম বুঝলাম না, তেমন একটা বড় হয় নাই। তবু হয়েছে কিন্তু এটাই কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এরকম বাসা বাড়িতে করতে পারলে বোধহয় আপনার কিনতে হয় না। তো এই এখন তো মনে করেন আমাদের এই বাসায় আপনার এই ক্যাপসিকাম আমরা
কিনে আনি না বাজার থেকে। ওরা যখন যেটা লাগে এই গাছ থেকে ছেড়ে নেওয়া যায়। এমনকি আপনার এই আশেপাশের লোকজনরা ওই মরিচ এখান থেকে মরিচ দেওয়া হয়। এই ওর যে বান্ধবীরা আছে আমার বাসার, যে মানে ম্যাডামের বান্ধবীরা, এরা আসলে বোধে বলে যে তোর গাছ থেকে কিছু মরিচ ছিঁড়ে দে, টমেটো ছিঁড়ে দে, তখন ওরা মনে করে নিয়ে যায়। এই যে দেখেন এইগুলা কিন্তু ক্যাপসিকাম মরিচ গাছ আছে এখানে, বেশিরভাগ এখানে ক্যাপসিকাম মরিচ, আর এই ঝালমরিচ আছে কয়েকটা এখানে, মানে 2টা ঝালমরিচ গাছ আছে, আর সবগুলো এখানে ক্যাপসিকাম মরিচ গাছ, মানে চাইনিজ রেস্টুরেন্টে যেগুলো ইউজ করা হয় ওইগুলো আর কি। এই গাছগুলা খুব তরতাজা হয়েছে, কিন্তু বেশি দিন থাকবো না গাছগুলা। আপনার গরম পড়ে গেছে তো, প্রচুর গরমের সিজনে আবার এদেশে গাছপালা সব সবজি গাছ সব মারা যায়। গতবার আপনার ঢাইকে দিছিলাম উপরে নেট দিয়ে, তারপর কোলাই নাই, শেষ পর্যন্ত সব শেষ হয়ে গেছে। তো এই বছরও দেখি কী করা যায়। আর দেখেন মাশাআল্লাহ কতগুলা মরিচ ছিলাম, ক্যাপসিকাম ছিলাম। এখানে 3 পদের মরিচ আছে আপনার। একটা হলো আপনার ওই যে বোম্বাই মরিচ বলে না বাংলাদেশে, যে একটু বড় বড় সাইজে মোটা মোটা গোল গোল, বেশি লম্বা না, বোম্বাই মরিচ বলে। ওইটাও আছে এখানে, ঝাল মরিচও আছে, আবার ক্যাপসিকাম আছে, 3 পদের মরিচ। আর এই যে হলো বন্ধুরা আমার বাহিরের জায়গা, এটা হলো আমার বাহিরের জায়গা। এখানে আমি সকালে পানি দিয়েছি। আর এখানে প্রত্যেকটা গাছে আপনার এই গাছ দেখছেন ছোটো ছোটো ক্যাপসিকাম গাছ, প্রত্যেকটা গাছে ফুল আসছে, আর প্রত্যেকটা গাছে ক্যাপসিকাম আসছে। কিন্তু আপনারা যদি নিজ চোখে দেখতে পারতেন, এটা তো ক্যামেরার মাধ্যমে আপনারা দেখাতে পারছি না ঠিকঠাক মতো, যদি আপনারা নিজের চোখে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে কত সুন্দর মাশাআল্লাহ মানে হয়েছে। আর এটা হলো মিষ্টি আলু গাছ। আপনারা আবার হাসেন না, কিন্তু এটা মিষ্টি আলু গাছ। এই মিষ্টি আলু গাছ এখানে বনছি, দেখি হয় নাকি আর কি, যদি হয় তাহলে তো হইলই। আর কিছু আর হয়, আমি আছি আর 1 মাস, তারপর 1 মাস পর দেশে চলে যাব। 1 মাসের মধ্যে যদি হইলে হইব, না হইলে এই বাসায় যারা অন্য যারা কাজ করে ওদের বলে যাবো যে এখানে মাটি করলে বোধহয় নিচে আলু পাবি, তো ওটা হেরে সেদ্ধ করে কিংবা কইরা খাইস তোরা। তো আপনাদের একটু ক্যাপসিকামটা একটু দেখাই। এই দেখেন ক্যাপসিকাম কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর ক্যাপসিকাম ধরছে, দেখছেন? না দেখাইলে আপনারা হয়তো বিশ্বাস করতেন না। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।